যিনি বারবার লক্ষ্য করে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে আলোচিত মেয়র পৌরপিতা আলী আহমদ চুনকার উত্তরসূরি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন নেতা ডাক্তার সেলিনা আইভীকে কুরুচিপূর্ণভাবে বক্তব্য দিয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে মানববন্ধন। আমরা বলতে চাই, ডাক্তার সেলিনা হায়াত আইভী এই নারায়ণগঞ্জে একজন সংগ্রামী নেত্রী, যার মাটি অত্যন্ত শক্ত, যার শিকড় অনেক গভীরে এই নারায়ণগঞ্জে। তিনি যদি মনে করেন এই নারায়ণগঞ্জে উত্তপ্ত করবেন, তিনি ঘন্টায় এই নারায়ণগঞ্জে হাজার হাজার লক্ষ জনতা জড়ো করতে পারেন, কিন্তু তিনি শান্তিতে বিশ্বাসী বিধায় আজকে পর্যন্ত আমরা এই মানববন্ধনে আজকে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা কোনো উচ্ছৃঙ্খলতা বিশ্বাসী করি না। আলেম সমাজদের আমরা সম্মান করি, আপনারা সম্মানিত ব্যক্তি, কিন্তু একজন মেয়রের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এই নারায়ণগঞ্জকে আপনারা অশান্ত করবেন না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মনে করি, এই নারায়ণগঞ্জে যদি অশান্ত করতে চান, ভবিষ্যতে যদি আপনারা এই ধরনের বক্তব্য দেন, তাহলে নারায়ণগঞ্জের মানুষ আপনাদের দাঁত ভাঙা জবাব দিবে। সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু বলবো, এই মাটির সন্তান, দেহবুকের সন্তান ডাক্তার সেলিনা হায়াত আইভী একজন সংগ্রামী নেত্রী না, শুধু নারায়ণগঞ্জের উন্নয়নের উপকার। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এর উল্টো দিকে রাসেল পার্ক, বঙ্গবন্ধু কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নামে পার্ক রয়েছে। বিভিন্ন স্থান থেকে এখানে সাধারণ মানুষ একটু প্রশান্তির জন্য আসে। এখানে আপনারা জানেন পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে আসে প্রশান্তির জন্য। এই পার্কটি হওয়াতে নারায়ণগঞ্জের মানুষ একটু শান্তি পায়। এখানে গাছগাছালি আছে, পাখির উচ্ছরণ আছে। তাই আমি বলতে চাই, পার্ক নিয়ে আপনারা যে বক্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা আমার, আমরা চাই এই নারায়ণগঞ্জ শান্ত থাকুক, নারায়ণগঞ্জের মানুষ একে অপরের শান্তিতে থাকুক। আলেম সমাজ কোনো উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে নারায়ণগঞ্জকে ভবিষ্যতে আপনারা অশান্ত করবেন না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।